শোক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা নদীর সাইড দিয়ে যাইতেছি আলু খেতে। আলু গাছ উঠাইবো এখন। দুইজনে এখন আলু গাছ উঠাই শেষ করব। আমার ছোট ভাই আলু গাছ উঠাইতেছে, উঠান শুরু করে দিছে। ফাইনালি অবস্থা খারাপ, প্রচুর ঘাস হয়েছে ক্ষেতের মধ্যে। কি করব ভাই, আলুর নাই দাম। জিরিয়ে নেই এখন, অনেকটা খাটাখাটনি হইলো। বাইরে কাজ করতে দিলাম ছোট ভাইরে, আমি একটু জিরিয়ে নিতে। তবুও কাজ করতেই হবে জিরানোর পরে। আবার এখন ভাড়ার মধ্যে আলু রাখতেছি আমরা দুই ভাই, দুই সাইডে একটা ভাড়ার মধ্যে আলু উঠাইতেছি। আলুর তো ভাইয়া দাম নাই, বাজারে নিয়ে যেতে হবে। আলু বাজারে নিয়ে প্রতিদিন আমার আব্বু বিক্রি করে। ওই পাশে আমার আব্বু গাছ উঠাইতেছে, গাছ পরিষ্কার করে দিচ্ছে। আমরা এখানে আলু রাখতেছি, ভাড়ার মধ্যে রাখতেছি আমরা আলু। এই আলু যাবে বাজারে, রাস্তা প্লেস করে দিতে হবে আমাদের। কি করবেন ভাই, রাস্তা প্লেস করে দিতে হবে কষ্ট করে। এখন আলুগুলো ধুইতে হবে, ধোয়ার পরে নৌকায় উঠাবো। নৌকায় উঠানোর পরে আবার গাড়িতে উঠবে, গাড়ির থেকে বাজারে। পাইকার আসে না ক্ষেতের মধ্যে, অন্য বছর পাইকার আসে খেতে, আলু নিয়ে যায়। এবার খেতে পাইকার আসতেছে না, আলুর দাম কম, এই একটাই সমস্যা। কি কমো ভাই, এবার আলুর দাম এত কম যে কৃষকের কোনো অস্তিত্বই নাই। যাই হোক, কি আর বলবো, বলার ভাষা নাই। এখন আমাদের কাজ করে যাইতে হবে। আমাদের তো আর কৃষি ছাড়া অন্য কোনো কাজ নাই যে আমরা করব। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।